সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন প্ল্যানেট। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা গত অনুষ্ঠানের আলোচনার ধারাবাহিকতায় আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার এর দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, কি কি ধরনের অ্যাপ্লিকেশন এই মুহূর্তে হেলথ কেয়ার সিস্টেমে আছে, কি করে পেশেন্টরা বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিজেরা নানাভাবে বেনিফিটেড হতে পারবেন এবং এই মুহূর্তে হেলথ কেয়ার সিস্টেমে এর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, তার আউটকাম, এগুলো সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে এই আলোচনার ধারাবাহিকতায় আমরা জেনে নিব আরো অনেক নতুন তথ্য এবং আবারও আমরা যে ইউজফুল অ্যাপ গুলো এই মুহূর্তে প্রচলিত আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। আমাদের সাথে আজকের আলোচনায় সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক পালমোনোলজিস্ট ডক্টর রুমি আহমেদ খান। ডক্টর রুমি আহমেদ খান, আপনাকে আমন্ত্রণ এবং ধন্যবাদ আবারও আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হবার জন্য। ধন্যবাদ হাফসা, আমাকে অনুষ্ঠানে আনার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ডক্টর খান, এত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আসলে একদমই নতুন এবং ইনফরমেশন গুলো আসলে জানা অনেক বেশি জরুরি। এ ধরনের একটি টপিক আমাদের সাথে আলোচনায় করবার জন্য এবং ইনফরমেশন গুলো সকলের সামনে তুলে ধরবার জন্য। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সেই আলোচনার প্রেক্ষাপটে আমি খুব সংক্ষেপে আবারও জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে হেলথ কেয়ার সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তো খুব সংক্ষেপে আপনি যদি বলেন যে আমাদের যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে খুব কমন এবং ইউজফুল টুলগুলো কি এবং পেশেন্টরা কোন কোন অ্যাপ গুলো ফ্রি ইউজ করে নানাভাবে বেনিফিটেড হতে পারবেন। এখন মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে এআই একটা অনগোয়িং রিভলিউশন আমাদের সায়েন্স এন্ড টেকনোলজিতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেসিফিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন উইথ দ্য ইউজ অফ চ্যাটবট। চ্যাটবট হচ্ছে একটা অ্যাপ যেখানে আপনি টাইপ করে বা কথা বলে ইন্টারাক্ট করতে পারবেন বা কিছু একটা সিস্টেম আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এই চ্যাটবটের মাধ্যমে এআই এর বিশাল রিসোর্স গুলোকে ইউজ হচ্ছে সর্বক্ষেত্রে এবং হেলথ কেয়ারে এইটার ইউজটা দিন দিন একটা ডমিন্যান্ট ইউজ হয়ে যাচ্ছে অন্য যে কোনো ফিল্ডে। এখন বেশি আগ্রহ, বেশি ইন্টারেস্ট, বেশি ইনভেস্টমেন্ট রিসার্চ হচ্ছে হেলথ কেয়ারে আরো কত বেশি আর কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়। এখন যেটা সবচেয়ে আমি আগে বলেছি, আবার বলছি, এটার ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন লেভেলে বিভিন্ন ভাবে হয়। একজন চিকিৎসক এটা ব্যবহার করবেন একভাবে, এক ধরনের অ্যাপ দিয়ে একটা প্রয়োগ করে। একজন স্বাস্থ্য কর্মকর্তা, হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর বা পাবলিক হেলথ কর্মকর্তা, রিসার্চার, তার কাছে এআই ব্যবহার হবে অন্য ধরনের। একজন সাধারণ যে রোগী বা তার অসুস্থ মানুষ, সে তার স্বাস্থ্যকে তার ওষুধ মনিটর করার জন্য অথবা সুস্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকার জন্য, হেলথ ওষুধ বিষয় প্রিভেন্ট করার জন্য এআই বিভিন্ন অ্যাপ, বিভিন্ন চ্যাটবট টাইপের অ্যাপ ব্যবহার করতে পারেন। আর এখানে যেমন আমি এখন অনেক ধরনের অ্যাপ হচ্ছে, এটা এত র্যাপিডলি প্রোগ্রেসিং একটা ফিল্ড অফ সায়েন্স, মানে এখানে এগুলা বলে শেষ করা যাচ্ছে না। প্রতিদিন নতুন নতুন অ্যাপ বের হচ্ছে। আমি যেমন এআই ফর জেনারেল পিপল, যে অ্যাপগুলো সাধারণ মানুষের জন্য, যেগুলো সাধারণ মানুষের জন্য ইউজ করবে বিভিন্ন ধরনের কারণে, যেমন ধরেন একটা হচ্ছে গিয়ে বলেছি আমি এডা হেলথ, এডা হেলথ। এটা কি করে? এটা হচ্ছে বেসিক্যালি আপনার
সিমটম, আপনার যে ধরনের সিমটম হচ্ছে গিয়ে ওই সিমটম দিয়ে আপনি এই অ্যাপে ইনপুট দিবেন, আমার এই সিমটম হচ্ছে গিয়ে, এবং এই অ্যাপটা আপনি গাইড করবে তোমার এই সিমটম হচ্ছে গিয়ে তুমি এই করো, তুমি একটা প্যারাসিটামল খাও, বা তোমার এই সিমটমটা ভালো লক্ষণ না, স্ট্রোকের লক্ষণ মনে হচ্ছে গিয়ে তোমার এই হচ্ছে কিনা, আপনার সঙ্গে অনেকক্ষণ ইন্টারাক্ট করবে, অনেকক্ষণ ইন্টারাক্ট করে আপনাকে বলবে না তোমার আসলে তোমার 911 কল করতে হবে। মানে এইটা গুগলের মতো একটা আনসার দিল না, এখানে এই অ্যাপটা আপনার সঙ্গে ইন্টারাক্ট করবে, আপনাকে প্রশ্ন করবে, আবার আর আপনি দিলে আপনাকে আরেকটা প্রশ্ন করবে, যা আপনি আনসার করলে থার্ড প্রশ্ন করবে ডাক্তারের মতো, তারপর একটা সিমটমটা সে অ্যাসেস করে সে আপনাকে অ্যাডভাইস করবে। তবে এরা কোনো লিগাল দায়িত্ব নেবে না, এরা বলবে যে এইটা আমার এইটা পুরা একটা এআই, don't it is not a medical doctor replacement, তোমাকে তোমার ডাক্তার সহায়তা নিতে হবে। তবে এই অ্যাপগুলো অনেক ভাবে গাইড করে। তারপরে আরো অনেক স্পেসিফিক আরো অ্যাডভান্স একটা হচ্ছে ব্যাবিলন হেলথ, সেম থিং, সিমটম চেকার, ওখানে ভার্চুয়াল ডক্টর অর্থাৎ থাকে যে অ্যাডভাইস করে, এবং আবার ব্যাবিলন ওরা হেলথ মনিটরিং করে, যে ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী বলবে আজকে ব্লাড প্রেশার কত, আজকে সুগার কত, এভাবে ওরা হেলথ মনিটরিং এ হেল্প করবে। তারপরে মেন্টাল হেলথে অনেক ধরনের অ্যাপ হচ্ছে, মেন্টাল হেলথে ডিপ্রেশন এই ধরনের, তারপরে এই ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা গিফটেড চিলড্রেন, ওদের জন্য নানা ধরনের অ্যাপ হচ্ছে। একটা হচ্ছে কি উবট, WOEBOT, উবট, এটা বেসিক্যালি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেবে, যারা একটু সিবিটি দেয়, এটা এআই অ্যাপের মাধ্যমে দেয়। এটা স্ট্রেসে হেল্প করে, অ্যাংজাইটি হেল্প এগুলো সব করে। ফ্রি, এগুলো সব ফ্রি অফ কস্ট? এইগুলা সবগুলো ফ্রি ভার্সন আছে, আবার সাবস্ক্রিপশন স্মল ভেরি নমিনাল সাবস্ক্রিপশন ভার্সনও আছে। হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের বো হেলথ আছে, ফ্লোরেন্স আছে। এই ফ্লোরেন্স হচ্ছে একটা পার্সোনাল হেলথ অ্যাসিস্ট্যান্ট, দে উইল বি ইউর পার্সোনাল নার্স, পার্সোনাল হেলথ এড ফ্লোরেন্স। এটা আপনাকে রিমাইন্ডার দিবে, তোমার আজকে এসে মেডিসিন খাওয়ার সময় হয়েছে, এই সময় তোমার ব্লাড সুগার চেক করার সময় হয়েছে, মানে ইট উইল বি ইউর পার্সোনাল হেলথ এইড। পুরো জানে ওখানে আগে ইনপুট দিলে আমি এই ওষুধ খাই, আমার এই সমস্যা, সে রিমাইন্ডার দিবে এখন ওষুধ খাওয়ার সময়, এখন চেক করার সময়, এই ধরনের পার্সোনাল হেলথ এইড। তারপরে একটা হচ্ছে your.md, ইউর এমডি হেলথিলি, এইটা হচ্ছে এটাও একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস করবে, বিভিন্ন ধরনের হেলথ টিপ দিবে, বিভিন্ন বিভিন্ন ব্যাপার স্যাপার অনেক কিছু। অনেকে মাল্টিপল মেডিকেল প্রবলেম থাকে, সেগুলো ওরা ট্রাই টু কানেক্ট দ্য ডট করবে। এটা পুরা সেগুলো হচ্ছে পুরা মানে সাধারণ মানুষের পেশেন্টের পার্সপেক্টিভে, এগুলো ডাক্তারদের জন্য না, এগুলো আসলে। তারপরে আরো এই ধরনের অনেক সেন্সলি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা মেন্টাল হেলথ সিমটম, তারপরে হ্যাপিলি মেন্টাল হেলথ, সেন্সলি ক্রনিক ডিজিজের মনিটরিং, সেগুলো সব করছে। সেগুলো সব পেশেন্টের জন্য। তারপর মাইক্রোসফটের হেলথ বট, গুগলের হেলথ বট আছে, এগুলো সব পেশেন্টের পার্সপেক্টিভে। এগুলো সার্চ করলে পাবেন যে এআই হেলথ কেয়ার অ্যাপ ফর জেনারেল পিপল প্রচুর আছে, যেগুলো অ্যাপ স্টোরে আপনি ইউ ক্যান ডাউনলোড, আস্তে আস্তে ইউ ক্যান ইউজ ইট। তবে আমি এখন সবাইকে বলবো যে যেমন চ্যাট জিপিটি সবচেয়ে পপুলার, সবচেয়ে ওয়াইডলি ইউজ এআই অ্যাপ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট জিপিটিকে আমরা পেশেন্টের পার্সপেক্টিভে, রোগীর পার্সপেক্টিভে আমরা অনেক ভাবে চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটি তো আপনি ইন্টারনেটেও আছে, ফ্রি ভার্সন আছে, ফোনেও আছে। আপনি ধরেন আপনার অনেক সমস্যা, আপনার এই অপারেশন হয়েছে, এই সার্জারি হয়ে, এই ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, আপনার ছোটকালে অ্যাজমা ছিল, আপনার মানে হাজার সমস্যা বলতে হয় না।
আপনি তখন যা করতে পারেন যে চ্যাট জিপিটিকে টাইপ করে দিবেন আমার এই সমস্যা আছে, আপনার সবগুলো রিপোর্ট গুলা ওখানে অ্যাটাচমেন্ট আছে, আপনি ওখানে আপলোড করবেন রিপোর্ট গুলা, ডাক্তার রিপোর্ট, বিভিন্ন প্রিভিয়াস রিপোর্ট। তখন চ্যাট জিপিটি আপনাকে উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে they will type your nice case history. এই কেস হিস্ট্রিটা আপনি যখন যাবেন প্রিন্ট করে bring it with you to doctor's office, সুন্দর একটা কেস হিস্ট্রি করে চ্যাট জিপিটি ওরা পুরো আপনার সব হিস্ট্রি আগে রিপোর্ট গুলোর সময় অ্যানালাইজ করে দেখে আপনার একটা কেস হিস্ট্রি করে দিবে। মানে এইটা খুবই ইউজফুল টুল যারা ডাক্তার তাদের নিতে হবে। আপনার সামনে একটা প্রিন্টেড ওয়েল রিটেন ওয়েল ডকুমেন্টেড কেস হিস্ট্রি হয়ে গেল। তারপরে আপনি এই চাচ্ছেন যে আপনার ল্যাবটা, আপনার ব্লাড টেস্ট, আপনার ব্লাড রিপোর্ট আসছে, আপনাকে প্রিন্টেড রিপোর্ট আছে, এখন ডাক্তার পাচ্ছেন না, ডাক্তার রিপোর্টটা অ্যাবনর্মাল, মানে এই রিপোর্টটাকে আমি নিয়ে আমি কি করব? তখন এই রিপোর্টটা স্ক্যান করে বা ছবি তুললে আপনি চ্যাট জিপিটিতে আপলোড করে দেন, বলেন যে আমার এই বয়স, আমার এই ওষুধ, এটা আমার ব্লাড টেস্ট রিপোর্ট, আমি এই রিপোর্টটা নিয়ে এই রিপোর্টটার ব্যাপারে একটি মন্তব্য করো। তখন চ্যাট জিপিটি মন্তব্য করবে তোমার ক্ষেত্রে এই রিপোর্টটা তোমার জন্য নর্মাল আর অ্যাবনর্মাল, আর এই রিপোর্টটার জন্য তোমার এই রিপোর্টে তোমার এখন এই অ্যাকশন নেওয়া দরকার। আমরা চ্যাট জিপিটিকে এভাবে কতটা অ্যাকুরেট হয় এখন আস্তে আস্তে দে আর গেটিং ভেরি অ্যাকুরেট। এখন ব্যাপার হচ্ছে যত বেশি আমি তথ্য দিব, যত বেশি তথ্য দিব, ইনপুট দিব, তত অ্যাকুরেট তথ্য আসবে। তবে এটা সবসময় ওদের উপর অন্ধভক্ত একটা ভাবে বিশ্বাস করার কোনো কারণ নেই। ওই রিপোর্ট যেটা দিবে, যেটা কেস রিপোর্টটা যেটা ওরা ড্রাফট করবে, ওইটা আমাকেও নিজেকে পড়তে হবে, নিজেকে পড়ে নিয়ে মাঝে মাঝে দু লাইন, দু একটা ওয়ার্ড হয়তো বদলানো যায়। আর এই যে ব্লাড টেস্টের ব্যাপারে যেগুলো ওরা অ্যাডভাইস দেয়, সেগুলো ফেয়ারলি অ্যাকুরেট, এগুলো ইদানিং ভুল হচ্ছে কম। চ্যাট জিপিটি ইদানিং অনেক বেশি কনজারভেটিভ হয়ে গিয়েছে। ওরা অনেক ক্ষেত্রে ওরা বলবে যে না, আমি এই পেপারে কোনো মন্তব্য চাচ্ছি না, তুমি তোমার ডাক্তারে কল করো। এখন ওরা চ্যাট জিপিটি 4.0টা এখন যেটা ভার্সনটা 4.0, ওইটা অনেক বেশি কনজারভেটিভ। ওরা রেকলেসলি মিথ্যা বলে না, ওরা রেকলেসলি একটা বানানো দেন। ওরা যদি দেখে যে এটা একটা রিস্কি কোয়েশ্চেন, ওরা বলবে যে ডোন্ট টেক মাই আনসার, এই কোয়েশ্চেনটা তোমাকে আস্ক ইউর ডক্টর, বা এই বিষয়টা নথিসত্ত্ব যোগাযোগ করো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দে উইল গিভ ইউ এ ভেরি রিজনেবল অ্যান্সার। তবে এটা মনে রাখতে হবে যে এআই মডেলগুলো এখন 100% ফুল প্রুফ কারেক্ট না। অনেক সময় তার মাঝে আমরা বলি এআই হ্যালুসিনেশন, অনেক সময় ওরা কিছু ভুল তথ্য নিয়ে ভুল তথ্য দিতে পারে। They work on a massive large language model. ওরা সেলফ সুপারভাইজড লার্নিং এর মাধ্যমে ওরা নিজের থেকে চ্যাট জিপিটি অ্যাপ গুলো নিজের মাধ্যমে ওরা পৃথিবীর যত বই, যত আর্টিকেল, যত জার্নাল, যত মেডিকেল রেকর্ড, যত ডাক্তারের রিপোর্ট সব পড়ে ফেলেছে, সব মুখস্থ করে ফেলেছে। এখন হয়তো বা এত বেশি পড়েছে, তখন হয়তো বা কোনো একটা যে সে ভুল একটা সূত্র ধরে ভুল করে ফেলতে পারে, সেটা আমরা বলি এআই হ্যালুসিনেশন, এবং সেই ব্যাপারটা নিয়ে একটু কেয়ারফুল থাকা দরকার। তবে মানে মোটা দাগে সাধারণ ব্যবহারের জন্য এই ধরনের চ্যাট জিপিটি টাইপের এআই অ্যাপ খুবই হেল্পফুল। মাইক্রোসফট কোপাইলট আছে, ওইটাও ভালো। মাইক্রোসফট কোপাইলট সেটাও চ্যাট জিপিটি টাইপের একটা চ্যাটবট। তারপরে এখন তো ডাক্তার জন্য হচ্ছে এভিডেন্স বেস্ট মেডিসিন, এভিডেন্সলি, ওইটা ফর মেডিকেল ডক্টরস, ওইটা এভিডেন্স বেস্ট মেডিসিন দেবে। তারপরে আর এখন আরো কিছু অ্যাপ হয়েছে, আমরা গুগলকে বলতাম হচ্ছে কি সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, এগুলা। আর এখন এরা বলছে হচ্ছে কি অ্যান্সারিং মেশিন।
ওরা যে কোনো প্রশ্নের এবং সূত্র ধরে সাইড করে ওরা অ্যান্সার করবে, একদম পুরো রিসার্চ করে নিয়ে বলবে যে এই অ্যান্সারটা আমি এই সোর্স থেকে পেয়েছি। একটা অ্যাপ আছে পারপ্লেক্সিটি, খুব এটা এফেক্টিভ অ্যাপ, এটা অ্যান্সারিং সিস্টেম। যে কোনো কোয়েশ্চেন করবেন, ওরা একটা আনসার বানিয়ে দিবে আপনাকে এবং ওই আনসারটা বলবে যে আমি আনসারটা কোন সূত্র থেকে আমি এটা সাইড করে বলছি। সুতরাং মানে এআই হ্যাজ বিকাম ইজ চেঞ্জিং আওয়ার লাইফ। মানে আমি নিজে যখন এআই ইউজ করি, আমি ইউজ করছি, আমি যে রেজাল্টটা পাচ্ছি, আমি আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না এ আমাকে এই কাজটি করে দিল, আমাকে এই কাজটা এআই করে দিল। এই কাজটা আমি করতে গেলে আমার 7 দিন লাগতো, এটা এসে আমাকে করে দিল মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যে। এবং এত সুন্দর করে কাজগুলো করে দেয় যে আনবিলিভেবল। মানে এগুলো 10 জন এডিটর একটা কাজ যে পরিমাণ একটা প্রোডাক্ট আউটপুট দেবে, এআই আমাকে এই কাজটা করে দিচ্ছে ইন ন্যানো সেকেন্ডস। ধন্যবাদ। আপনি গত পর্বে বলেছিলেন যে আপনি পার্সোনালি যে অ্যাপ ইউজ করছেন, যখন পেশেন্টের হিস্ট্রি নেন, অনেকটা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে, পুরা হিস্ট্রির একটি সামারি আপনার অ্যাপ লিখে রাখে এবং আপনি পরে ওটা পার্সোনালি চেক করেন। তো ফিজিশিয়ানরা এরকম পার্সোনাল লেভেলে ইউজ করছে, বা আপনি যেটা ইউজ করছেন সেই অ্যাপগুলোর নাম যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমি এখন ইউজ করছি ড্যাক্স কোপাইলট হচ্ছে গিয়ে এটা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। ওটা মাইক্রোসফট এবং ড্রাগন একটা ডিকটেশন সফটওয়্যার ছিল, ওরা জয়েন্টলি এই এআই বেসড সিস্টেম করেছে। ড্যাক্স মিনস ড্যাক্স স্ট্যান্ড ফর ড্রাগন অ্যাম্বিয়েন্স এক্সপেরিয়েন্স, আর কোপাইলট তো মাইক্রোসফটের এআই চ্যাটবট। এখন এই অ্যাপটা আমার টেলিফোনে আছে। আমি যখন পেশেন্টের রুমে যাই, আমি অ্যাপটা অন করে আমি রেকর্ডিংটা অন করে দিই। আমার প্রতিটা কনভারসেশন ওই অ্যাপটা রেকর্ড করছে, পেশেন্টের সঙ্গে আমার কনভারসেশন, আমি যা বলছি পেশেন্ট যা বলছে বোর্ড রেকর্ড করলো সে। আমি পেশেন্টকে বললাম তোমার এই সমস্যা নাম্বার 1 অ্যাজমা, নাম্বার 2 তোমার লাং ফাইব্রোসিস, নাম্বার 3 তোমার চেস্ট পেন আছে, নাম্বার 4 তোমার আছে, এবং আমি এইগুলো করবো। রোগীকে এক্সপ্লেন করলাম, সেই সব রেকর্ড করলো। আমি যখন রোগীর রুম থেকে আমার রুমে ফিরে আসলাম, তখন দেখি যে একটা পুরো রেডিমেড নোট, ফিজিক্যাল হিস্ট্রি, এবং আমি যে রোগী বলেছি তোমার ফিজিক্যাল ফাইন্ডিং কি, তোমার লাং ক্লিয়ার, তোমার হার্ট সাউন্ড নর্মাল, সব টাইপ করে দিয়ে একটা প্ল্যান করে দিয়েছি। আমি যদি একবার রিড করে আমি সাইন করে দিলাম, মানে আমাকে আর কিছু করতে হচ্ছে না, এভরিথিং ইজ মানে অটোমেটেড হয়ে গেল। আমাকে আর টাইপ করতে হচ্ছে না, আমাকে আর আই ডোন্ট হ্যাভ টু ডিক্টেট এনিমোর, এভরিথিং অটোমেটিক্যালি আমার কনভারসেশন রেকর্ড করে নিয়ে ওইটা এই ড্যাক্স কোপাইলট অ্যাপ এই কাজটা করছে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যখন আমাদের চাইল্ডহুডে ছিলাম, সে সময় আমরা অনেক অসংখ্য সায়েন্স ফিকশন পড়তাম। বিশেষ করে আমাদের দেশে মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন আমাদের জেনারেশনে অনেক পপুলার ছিল, এবং আমরা দেখেছি যে সেখানে এরকম ফিচারের কথা বলা হতো যে ভবিষ্যতে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, যেমনটি করে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বললেন যে সারা পৃথিবীর সমস্ত বই, যত লাইব্রেরি, যত জায়গায় যত ইনফরমেশন আছে, এগুলো সবকিছু কানেক্টেড করে এই অ্যাপ এভাবে করে কাজ করছে খুব অল্প সময়ের ভিতরে আসলে ইনফরমেশন গুলো একত্রিত করে খুব অ্যাকুরেট অ্যান্সারের কাছাকাছি অ্যান্সার তারা দিতে পারছে। কিন্তু তারপরেও কিন্তু আসলে আমরা এই অ্যাপগুলো ইউজ করে একটি ধারণা নিতে পারি আমার সায়েন্স সিস্টেম গুলোর থেকে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমি নিজে আবার কখনো নিজে চিকিৎসা করার চেষ্টা করব না। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব অ্যাডভাইস অনুযায়ী, এবং সেখান থেকে আমরা মুভ ফরওয়ার্ড করব। এবং এই অ্যাপগুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটি আসলে এরকম, যেমনটি করে আমরা সায়েন্স সেকশনে পড়তাম যে পৃথিবীর সমস্ত মানুষের মস্তিষ্কের সমস্ত নিউরনকে যদি কানেক্ট করে একটি মস্তিষ্ক তৈরি করা যায়, তাহলে সেটা কিরকম পাওয়ারফুল হতে পারে। আসলে খুব থ্রিলিং, তাই না কি? আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে ফেরত আসছি অনেক গুরুত্বপূর্ণ আরো অনেক ইনফরমেশন নিয়ে আমাদের সাথে। দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে আজকে টিভেন ওয়েলনেস এর আলোচনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ারে দ্বিতীয় পর্বে।
ডক্টর খান, আপনি বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি ধরনের অ্যাপ গুলো এই মুহূর্তে আমরা পেশেন্টরা ইউজ করে বেনিফিটেড হতে পারি এবং একই সাথে হেলথ কেয়ার প্রোভাইডাররা কমনলি যেগুলো ইউজ করছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার এর একটি অনেক বড় রোল এই মুহূর্তে আলোচিত হচ্ছে, যে এই টপিকটি উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল বিশ্বের সব জায়গায় হেলথ কেয়ার ইকুইটি, এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি ধরনের রোল আছে এবং একই সাথে আন্ডারসার্ভড কমিউনিটিতে অ্যাকুরেট অ্যাক্সেস নিতেও এটি কিভাবে করে কাজ করছে, এই বিষয়ে আপনি যদি আমাদের সাথে একটু আলোচনা করেন। এখন ইকুইটি এবং অ্যাক্সেস টু হেলথ কেয়ার, এইটা এআই এর মাধ্যমে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক একদম সব লেভেলে আমরা নিয়ে আসতে পারছি। যেখানে একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, যেখানে আন্ডারসার্ভড ডাক্তার নাই, চিকিৎসক নেই, বিশেষজ্ঞ চিকিৎসক নেই, অভাব আছে, সেখানে এআই বেস সিস্টেমের মাধ্যমে রুগী নিজে একটা আইডিয়া পাবে, প্লাস যারা নার্সিং যারা কাজ করছেন, নার্স প্র্যাকটিশনার বা আদার অ্যালাইড হেলথ প্রফেশনালস, ওরা এআই ইউজ করে অনেক ধরনের পেশেন্ট রেফারেল থেকে রেফারেল এই না করে দে ক্যান ম্যানেজ দ্য পেশেন্ট। এইটা আন্ডারসার্ভ লেভেলে, গ্রাউন্ড লেভেলে একটা বড় ধরনের অ্যাক্সেস ওপেন করে দিবে ফর কাটিং এজ মেডিকেল প্র্যাকটিস, মেডিকেল নলেজ। এইটা একটা মানে খুব বড় একটা প্রশ্ন, এবং একটা বড় একটা মানে প্রশ্নের সমাধান হয়ে যাচ্ছে এআই অ্যাপ গুলোর মাধ্যমে। আর একটা কথা আমাদের অবশ্যই বলতে হবে যে যেহেতু এখন এআই রিভলিউশন হচ্ছে গিয়ে প্রচুর সুপারভাইজড, এআই হচ্ছে বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্ক, মানে আমার ব্রেনের যে নিউরন বললেন না, ব্রেনের মতন বিভিন্ন নিউরনের মতো বিভিন্ন নেটওয়ার্কিং করে ওরা একটা ইনপুট দিলাম, ওটার সঙ্গে কানেক্ট করে 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 একটা আনসার বের করে নিয়ে আসে, এবং স্বল্প সময়ের মাধ্যমে। আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা ওদের মেইন জ্ঞানের আধার, ওইটা হচ্ছে পৃথিবীর সব জ্ঞান ওখানে ওরা জমা রাখে। তারপর এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ওরা আনসার প্রসেস করে, তারপরে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর, তার মাধ্যমে আমাদের সঙ্গে কমিউনিকেট করে। আমি টাইপ করলাম, সে আমাকে উত্তর দিল টাইপ করে। আমি কথা বললাম, সে আমাকে এই উত্তর দিল কথা বলে। আমি বাংলা বললাম, সে আমাকে বাংলা উত্তর দিল, মানে বাংলা রেসপন্ড করলো, সে আমার ভাষা বুঝলো সে। এগুলা কিন্তু এআই শিখেছে সেলফ সার্ভাইভ লার্নিং। এআই কে কোনো বাঙালি বসে তাকে বাংলা শিখায়নি। এআই নিজে বাংলা বই পড়ে, বাংলা খুঁজে, বাংলা শিখে বাংলাতে মাস্টার হয়ে গিয়েছে। তাকে যারা বড় বড় কোম্পানিগুলো, গুগল বলেন, ওপেন এআই বলেন, ওরা পর্যন্ত অবাক হয়ে বলেছে যে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে এআই চ্যাটবট গুলা এরা বাংলাতে একেবারে প্রফেশন হয়ে গেছে, কিন্তু আমরা তাকে বাংলা শিখাইনি। এটা কিভাবে শিখেছে? ওদের যে সেলফ সুপারভাইজড লার্নিং সিস্টেম, ওরা নিজে বাংলা লিটারেচার, বাংলা প্যাম্ফলেট, বাংলা ফোল্ডার, বাংলা মেডিকেল লিটারেচার, বাংলা ভিডিও, বাংলা অডিও কন্টেন্ট দেখে সেখান থেকে অ্যাবজর্ব করে they have created a বাংলা নলেজ বেস, যেখানে ওরা বাংলাতেও যে কোনো উত্তর দিতে পারে। বাংলা সাহিত্য নিয়ে আপনাকে বলেন যে আমাকে একটা এআই এগুলো করছে এখন, সে কারণে। তবে এআই তে যে যখন এআই একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানানো হয়, তখন এআই কে সামটাইম গাইড করতে হয়, সামটাইম কিছু ট্রেনিং করতে হয়, এআই কে ট্রেন করতে হয় জন্য এভাবে করছে, এটা হচ্ছে না, উত্তরটা এভাবে হচ্ছে। এখন এআই ট্রেনিং করার জন্য প্রচুর ম্যান পাওয়ার আজকাল লাগছে,
প্রচুর ম্যান পাওয়ার এআই ট্রেনিং করার জন্য, এবং এটা একটা বড় ধরনের জবের স্কোপ হতে পারে আমাদের প্রবাসী এবং বাংলাদেশের তরুণ জেনারেশন তাদের জন্য। আর এখন সার্জারিতেও এআই ইউজ করা হচ্ছে, এআই গাইডেড সার্জিক্যাল রোবোটিক সার্জারি, এআই অনেক ভাবে আগের থেকে প্ল্যান ডিজাইন করে দিচ্ছে। বায়োপসি করবো, কিভাবে যাব এবং আমি কোন অ্যাপ্রোচে বায়োপসি করব, সব আগে থেকে এআই গাইড করে দিচ্ছে এবং এআই ঠিক করে দিচ্ছে তুমি এভাবে অ্যাপ্রোচ করো, এবং দ্যাট ইজ দ্য সেফেস্ট অ্যাপ্রোচ বাই ডুইং। এই লাগে চেস গেম, একটা চেস, যখন চেস প্লেয়ার সে 10, 15, 20 কয়েক সেকেন্ডের মধ্যে সে মাথার মধ্যে সে 100টা মুভ দেখে, আমি এভাবে করলে কি 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 হবে। এআই তাই করছে। এআই একটা সার্জনের জন্য ভাবছে যে আমি এভাবে আগাবো, আমি এভাবে কাটবো, এভাবে আমি ইনসুলিন দিব, না আমি এভাবে দিব। এআই ওই সবগুলা সিচুয়েশন প্ল্যান করে এআই সার্জনকে বলে দিচ্ছে যে তুমি এভাবে যাও, দ্যাট ইজ বি দ্য সেফেস্ট অ্যাপ্রোচ। মানে এআই আমাদের হেলথ কেয়ারে প্রত্যেকটা সেক্টরে এআই ইজ মেকিং এ মেজর ইম্প্যাক্ট। তবে আমি গতকাল বলেছিলাম যে আমাদের সবচেয়ে অ্যাডভান্স, সবচেয়ে সাইন্টিফিক্যালি প্রুভেন ইউজ হচ্ছে গিয়ে অপথলমোলজি, চোখের অপথলমোলজি এবং রেডিওলজি, সিটি স্ক্যান, এক্স-রে ইন্টারপ্রিটেশন, এগুলো এআই খুব এফিসিয়েন্টলি করছে। তারপরে আমাদের হার্টের ডাক্তাররা ইকোকার্ডিওগ্রাম রিডিং করেন, সেটা এআই খুব এফিসিয়েন্টলি করছে। আমাদের লাং ডাক্তাররা আমরা পালমোনারি ফাংশন টেস্ট ইন্টারপ্রেট করি, ওইটা এআই খুব এফিসিয়েন্টলি করছে এবং আমার মতো করে করছে। তবে এখন মানে এইসব কারণে ইভেন্চুয়ালি ওভার দ্য টাইম এগুলা এআই ইন্টারপ্রেট করবে আমাদের ডাক্তারদের জন্য। আমরা রোগীর ফেস টু ফেস ইন্টারাকশন করার জন্য আরো বেশি সময় পাবো। আমি মনে করি না এআই ডাক্তার বা নার্স রিপ্লেস করবে, কিন্তু এআই ডাক্তারদেরকে রোগীর সাথে ফেস টু ফেস করার অনেক সময় এবং সুযোগ করে দিবে। যেমন আমি একটু উদাহরণ দেই, ডেক্স কোপাইলট নিয়ে। আমি রোগীর সঙ্গে বসে কথা বলছি ফেস টু ফেস। আমি আগে কি করতাম, রোগী বসে থাকতো, আমি রোগীর দিকে পিঠ দিয়ে কম্পিউটার টাইপ করতাম, রোগী আমার পিঠ রোগীর দিকে, রোগী দেখতো যে রোগীর কথা বলছে, আমি কম্পিউটার টাইপ করছি সামথিং, and that was very wrong thing to do. রোগীর সঙ্গে ফেস টু ফেস কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাজ ছিল রোগীর দিকে পিঠ দিয়ে যারা বলছে তার টাইপ করা, এবং সেটাই আমাকে এখন করতে হচ্ছে না এআই কারণে। হ্যাঁ, এখন এআই হওয়ার কারণে আমি আমার রুগীকে আরো বেশি সময় দেওয়ার সময় পাচ্ছে, আমাকে রুগীর দিকে পিঠ দিয়ে টাইপ করতে হচ্ছে না। মানে সেগুলা, সুতরাং এআই নিয়ে যা ভয় ভীতি আছে, এআই রিপ্লেস আস, এআই আমাদের রিপ্লেস করে দিবে, তা না। এআই আমাদেরকে আমাদের কাজগুলো আরো সহজ করে দিবে, আমাদের সঙ্গে রোগীর পার্সোনাল ইন্টারাকশনটাকে টাইম বাড়িয়ে দিবে, যাতে আমাকে আমার এই ক্লারিক্যাল ওয়ার্ক, টাইপিং, অর্ডার এন্ট্রি এগুলো আমাকে করতে না হয়। এআই আমার জন্য সব এআই উইল বি মাই পার্সোনাল সেক্রেটারি ইন মাই রুম, সে আমার সব করে দিচ্ছে আমার পক্ষ থেকে, আর আমি আমার ফুল ফোকাস দিচ্ছি রোগীর সাথে। তো এগুলা এখন শুরু হয়েছে। মাইক্রোসফট কোপাইলট বিভিন্ন স্ট্যান্ড অ্যালোন ওরা কাজ করছে, অথবা বিভিন্ন মেডিকেল ইএমআই এর সঙ্গে এমবেড হয়ে কাজ করছে। এপিক যে একটা অ্যাপ আছে, এপিক, এটা আমেরিকার সবচেয়ে পপুলার, সবচেয়ে রেসপেক্টেড মেডিকেল ইএমআর, ইলেকট্রনিক রেকর্ড। কোপাইলটটা ইএমআর এর সাথে এমবেড করে কাজ করছে। এখন আর অনেকেই, গুগল হেলথ অনেকে আগে আসছে এই ধরনের বিভিন্ন ধরনের এআই অ্যাপ নিয়ে। যেহেতু এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটি অনেকটাই নতুন আমরা বলতে পারি, যদিও অনেক অল্প সময়ের ভিতরে অনেক বেশি দক্ষতা এটি অলরেডি দেখাচ্ছে, কিন্তু এটি নিয়ে তো নানা ধরনের বিতর্ক আসলে চলছে। তো সেক্ষেত্রে যেহেতু হেলথ কেয়ার আসলে খুবই সেন্সিটিভ একটি সেক্টর, সেক্ষেত্রে
এথিক্যালি আনবায়াস থেকে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন এনশিওর করবার জন্য আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি বা নিতে যাচ্ছি? না এখন আপনি দেখেন যে আপনার মানে এটা একটা খুব র্যাপিড গ্রোথ, খুব র্যাপিডলি এক্সপ্লোসিভ গ্রোথ। এখন ওরা যদি গ্রো করছে ওরা নিজেরাই শিখছে যে আমরা ভুল করছি, এবং ওরা অনেক ভুল করেছে, অনেক ভুল করেছে। মানে এআই তো একটা ওরা যা পড়ে, যা পড়েছে, বই পড়েছে, ওরা ওই সেখান থেকে দেয়। ওরা তো একটা ওরা সিম্পলি ইনপুট যা টেক্সট এবং দে গিভ আউটপুট। দে ডোন্ট হ্যাভ দ্যাট জাজমেন্ট ক্যাপাসিটি। মাইক্রোসফটের একটা এআই চ্যাটবট ওরা ছেড়েছিল, সেখানে অনেক কিছু খুবই হাস্যকর এবং খুবই সিরিয়াস কিছু ভুল ওই চ্যাটবটটা করছিল। ওই চ্যাটবটটা বলছিল যে জর্জ ওয়াশিংটন কালো মানুষ, ব্ল্যাক আফ্রিকান আমেরিকান, আর এ ধরনের আর কি। অথবা সেগুলো ওরা হ্যামিল্টন যে নোবেল দেখেছে, ওখানে আজকাল বিভিন্ন ওক কালচার কারণে, বিভিন্ন রেশিয়াল ডাইভার্সিটি এর কারণে বিভিন্ন সব কালচারকে দেখানো হচ্ছে হিস্টোরিক্যাল নোবেল বইতে। এআই এটা বুঝতে পারেনি, এআই এই ভাবছে আসলেও জর্জ ওয়াশিংটন কালো মানুষ বা অমুকে এসব আর কি। এখন সেই সেক্টরে তো অনেক বেশি দক্ষতা দেখাচ্ছে, আপনি বললেন যে আগে যেভাবে হয়তো অতি দ্রুত, এবং এআই ওদের নতুন ভার্সন গুলা এখন অতি দ্রুত ওরা ওদের ভুলগুলাকে কারেক্ট করে নিয়েছে, এবং এখন এরা অনেক কনজারভেটিভ। এখন সব প্রশ্নের এরা উত্তর দিবে না। যে প্রশ্নের উত্তর সেন্সিটিভ উত্তর ভুল হতে পারে, আমার চেস্ট পেন হচ্ছে, আমি এখন ডাক্তার কল করবো না, আমি বাসায় বসে থাকবো। ওরা খুবই খুবই কেয়ারফুলি, খুবই সেফ থেকে খুবই কনজারভেটিভ উত্তর দিবে, এবং এভরি টাইম নতুন একটা ভার্সন আসছে এআই, এই নতুন ভার্সনে ওরা আরো বেশি কারেক্ট হচ্ছে এবং আরো বেশি সাবধানী হচ্ছে। যেমন আমি যখন চ্যাট জিপিটি আমার সাবস্ক্রিপশন আছে, আমি ইউজ করি 4.0 sometimes I can go back to 3.0 version, old version, এই অপশনটা আছে। আমি একই প্রশ্ন আমি যখন 4 ওকে করি, আমি একইবার যখন আমি ওল্ড 3.0 করি, 3.0 বক করে অনেক কথা বলবে, কিন্তু 4.0 অনেক অনেক বেশি সাবধানে কথা বলবে। আমি 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 নিয়ে দেখেছি, আমি একই প্রশ্ন করেছি চ্যাট জিপিটি 3.0 কে, একই প্রশ্ন করেছি চ্যাট জিপিটি 4.0 কে। এই 3.0 রেকলেসলি কথা বলে যাচ্ছে, অনেক ছোট দিয়ে অনেক একটা প্রশ্নের অনেক লম্বা উত্তর দিয়ে দিল সে একটা, এবং অনেক কথাই ভুল হতে পারতো। কিন্তু 4.0 অনেক কেয়ারফুলি উত্তর দিচ্ছে, অনেক শর্ট উত্তর দিচ্ছে এবং সাবধান উত্তর দিচ্ছে। এআই লার্নিং, এভরিডে দে আর লার্নিং। তো চ্যাট জিপিটির একদম লেটেস্ট ভার্সন হচ্ছে 4.0 এখন 4.0 এখন, হ্যাঁ তাই। আমার মনে হচ্ছে আসলে ভার্সন আসছে, এবার এখন ওইটা মার্কেটিং হয়নি, বাট এখন অ্যাভেলেবল 4.0। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আসলে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আরো একটি আলোচনা পর্ব কন্টিনিউ করতে হবে, কারণ আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ প্রান্তে, কিন্তু আসলে এখনো অনেক কিছু আমাদের আলোচনায় বাকি রয়ে গেল আজকেও। তো আমি শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আসলে এর ফিউচার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং কি ধরনের পটেনশিয়ালিটি বা পজিটিভ সম্ভাবনাগুলো রয়েছে যেখান থেকে আমরা আসলে অনেক হিউজ ভাবে বেনিফিটেড হতে পারি এবং হয়তো আমরা হতে যাচ্ছি, এবং সেই বিষয়টি যদি আপনি আমাদের সাথে একটু তুলে ধরেন। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমাদের 2000 আমাদের এই শতাব্দীর, একবিংশ শতাব্দীর একটা ওয়ান্ডার ইনভেনশন। এটা একটা লাইফ চেঞ্জিং ইনভেনশন।
এটা একটা civilization changing invention. যেভাবে steam engine change civilization, যেভাবে টেলিগ্রাম ইনভেনশন চেঞ্জ civilization, যেভাবে ইলেকট্রিসিটি আমাদের civilization চেঞ্জ করে দিয়েছে, যেভাবে কম্পিউটার ইনভেনশন আমাদের civilization চেঞ্জ করে দিয়েছে, যেভাবে স্মার্টফোন আমাদের লাইফ চেঞ্জ করে দিয়েছে, এআই হয় ওই লেভেলে না হয় আরো উপরের লেভেলে আরো বেশি ইম্প্যাক্টফুল একটা সায়েন্টিফিক ইনোভেশন। আমাদের জীবনে আমরা আমরা যত বেশি যতদিন যাবে আমরা দেখবো যে এআই অ্যাপ্লিকেশন তত বাড়ছে। আপনি একটা অ্যাপ ইউজ করে, আমি হেলথ কেয়ার বাদ দিলাম, আপনি ইংলিশ ভালো পারেন না অথবা আপনি ইংলিশ অ্যাকসেন্ট ভালো না, আপনি এআই বেসড অ্যাপ ইউজ করে আপনি ওই কথা বলছেন কনস্ট্যান্টলি অ্যাপের সাথে, অ্যাপটা আপনাকে কনস্ট্যান্টলি আপনি ইংলিশ ইমপ্রুভ করে দিচ্ছে, আপনার অ্যাকসেন্ট কারেক্ট করে দিচ্ছে, ওরা বলছে তোমার এই শব্দগুলো তোমার উচ্চারণ সমস্যা হচ্ছে। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে AI is being used, can be used, এবং AI is here to stay. AI will be part of our life until the unforeseeable future, until something else comes up. অসংখ্য ধন্যবাদ ডক্টর খান। আমরা আশা করছি যে আরো একটি পর্ব আমরা অতি অল্প সময়ের ভিতরে আপনার সাথে আবার আলোচনা করব, কারণ আমাদের আসলে আরো অনেক প্রশ্ন রয়ে গেল, বিশেষভাবে বিভিন্ন ধরনের মিসকনসেপশন এবং পেশেন্টরা কিভাবে বেনিফিটেড হচ্ছেন এই মুহূর্তে, কি ধরনের কারেন্ট পটেনশিয়ালিটি এবং লিমিটেশনস আমরা এখন এবং ফিউচারে আমরা হয়তো বা ফেস করতে পারি, সেগুলো প্রোটেকশনের জন্য আমাদের কি করা দরকার, এরকম আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাকি রয়ে গেল আপনার সাথে আলোচনা। তো আশা করছি অতি শীঘ্রই আবার আপনার সাথে এই বিষয়ে আমরা আরো একটু আলোচনা করতে পারবো। তো আজকে আপনাকে এত ব্যস্ততার ভিতরে আবারও সময় করে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষভাবে এত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমাদের সাথে তুলে ধরবার জন্য এবং আলোচনা করবার জন্য আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আহ্বানের জন্য। সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, আশা করি এই স্বল্প পরিসরে সময়ের ভিতরে আমরা যে ইনফরমেশন গুলো আজকের অনুষ্ঠানে এবং গত পর্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার সম্পর্কে আলোচনা করেছি, এই ইনফরমেশন গুলো যদি আমরা সকলে একটু গুরুত্ব দিয়ে শুনি এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করবার চেষ্টা করি, আমরা কিন্তু অনেকভাবেই বেনিফিটেড হতে পারবো। আমরা জানি একটি ঘটনা অনেক বেশি বহুল আলোচিত, যে একজন ব্যক্তি তিনি স্মার্ট ওয়াচ ইউজ করে সুইমিং করছিলেন এবং হঠাৎ করে তার স্মার্ট ওয়াচ তাকে সিগন্যাল পাঠায় যে তার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে। সে খুব অল্প সময়ের ভিতরে এমার্জেন্সিতে চলে যান এবং সে কিন্তু নিজের জীবন আসলেই রক্ষা করতে পারেন। তো এভাবে করে কিন্তু এই অ্যাপগুলো এর থেকে অনেক বেশি স্তর লেভেলে আসলে আমাদেরকে উপকার এনে দিতে পারে, আমরা যদি জানি যে কি করে সেগুলো ইউজ করতে হয় এবং কি করে আমরা আপডেটেড থেকে এই জিনিসগুলো রেগুলার লাইফে অ্যাপ্লাই করতে পারি। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।